আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ পুলিশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা 18 থেকে 30 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জায়গা থেকে কিন্তু আপনারা বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা সবাই আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখানে আপনার এসএসসি, এইচএসসি পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং স্নাতক ডিগ্রি পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আজকে তা নিয়ে আলোচনা করবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি পুলিশ হেডকোয়ার্টার পরিচালিত বাংলাদেশ পুলিশের নতুন পুলিশ বাহিনীর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম দিকে এখানে আপনারা আবেদনের শেষ তারিখ কবে, এখানে 28শে সেপ্টেম্বর 2023 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনাদের কাছে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। চলুন কথা না বাড়িয়ে এবার বিস্তারিত শুরু করা যাক। এবং এখানে কি কি পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে অস্থায়ী ভিত্তিতে বাস হেল্পার নিবে 4 জন এবং এখানে অস্থায়ী ভিত্তিতে মহিলা পরিচালনা নিবে 5 জন। এখানে বলা হয়েছে স্টোর কিপার, এখানে কিন্তু স্থায়ীভাবে নেওয়া হবে, একজন লোক নেওয়া হবে। এখানে 16তম গ্রেডে 9300 টাকাতে 82,490 টাকা এবং এখানে বলা হয়েছে স্নাতকতা বা এখানে বলা হয়েছে সকল পরীক্ষা ন্যূনতম 2.50 পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে নিম্নমান সহকারী একজন লোক নেওয়া হবে। এখানে আপনার 16তম গ্রেডে 9300 টাকাতে 82,490 টাকা। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো স্নাতক বা সম্মানিত ডিগ্রি হতে হবে এবং এখানে বলা হয়েছে ন্যূনতম সকল পরীক্ষা কিন্তু 2.50 পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং বলা হয়েছে সিজিপি তে 2.25 থাকলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন দ্বিতীয় শ্রেণী। এবং এখানে বলা হয়েছে কম্পিউটার প্রতি মিনিটে 15 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে টাইপিং এ, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর একজন লোক নেওয়া হবে। এখানে আপনারা 14তম গ্রেডে এখানে 10,200 টাকাতে 24,680 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেতন স্কেল দেওয়া হবে এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং সকল পরীক্ষায় জিপিএ 2.50 পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে সিজিপিএ 2.25 পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা বলা হয়েছে 6 মাসের কম্পিউটার কোর্স থাকতে হবে এবং এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এগুলো পরিচালনা বা চালানোর দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে এখানে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলেছে 1 নং ও 3 নং পদের ক্ষেত্রে এখানে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তারপর এখানে জাতীয় স্কেল বলা হয়েছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী মূল বেতন এবং কলেজের প্রচলিত ভাতা প্রদান করা হবে এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা কিন্তু আপনাদেরকে প্রদান করা হবে। এখানে কিন্তু আপনারা আবেদন করবেন কিভাবে, এখানে আবেদন 28শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আবেদন করবেন মোবাইল নম্বর উল্লেখপূর্বক এখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা এখানে সরাসরি ডাক যোগাযোগের মাধ্যমে কিন্তু আগামী 26শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনাদের অত্র প্রতিষ্ঠানে কিন্তু আপনাদের পৌঁছাতে হবে। এটা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আবেদনের সময় এখানে বলা হয়েছে সত্যায়িত কপি 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে এবং এনআইডি কপি লাগবে এবং এখানে আপনার কি কি লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ টা দিয়ে রাখবো। এই নিয়োগবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পুলিশ সিটি কলেজ থেকে মিরপুর 14 নম্বর থেকে এই নিয়োগবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনার এখানে যদি আপনাদের এই নিয়োগবিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো কিছু জানতে চান এই ওয়েবসাইটে যাবেন www.spsc.edu.bd ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা সবাই বিস্তারিত দেখতে পারবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।